এনসিপি সহ ৩টি দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন। বাকি দুটি দল হল আম জনগণ পার্টি ও মার্ক্সবাদী সমাজতান্ত্রিক দল। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, ৩টি দলকে নিবন্ধন দেওয়ার বিষয়ে দাবি আপত্তি চেয়ে বুধবার বিজ্ঞপ্তি জারি করা হবে। এদিকে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওতে সংসদ নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকা ও নির্বাচনী ব্যয় অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে বলে দাবি করে তা কমানোর আহ্বান জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বিস্তারিত ইকরামুল হক সায়েমের রিপোর্টে। বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত দল ৫৩টি। স্থগিত হয়েছে আওয়ামী লীগের নিবন্ধন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দল নিবন্ধনের জন্য ১৪৩টি আবেদন পড়েছিল ইসিতে। কয়েক ধাপে যাচাই বাছাই করে ৩টি দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করেছে কমিশন। আমরা ৩টা দলের কাগজপত্র সঠিকতা পেয়েছি এবং সেই ৩টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কমিশন মনে করেছেন যে এই ৩টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, তাদের ব্যাপারে মাননীয় হাইকোর্টের দায়েরকৃত রিট একটা আবেদন আর রায় প্রাপ্তির পরে এটা সিদ্ধান্ত নেওয়া হবে। নাহিদ ইসলামের নেতৃত্বাধীন এনসিপি পাচ্ছে শাপলাকলি প্রতীক, রফিকুল আমিনের নেতৃত্বাধীন আম জনগণ পার্টির প্রতীক হ্যান্ডশেক আর মার্ক্সবাদী সমাজতান্ত্রিক দলের প্রতীক কাচি। এই ৩ দলের নিবন্ধনের বিষয়ে দাবি আপত্তি আহ্বান করে বুধবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। ১২ তারিখের ভিতরে আমরা এই অভিমতগুলোর সময়সীমা, জনসাধারণের সময়সীমা নির্ধারণ করে দিচ্ছি এবং এই নির্ধারিত সময়সীমার মধ্যে যে তথ্য পাওয়া যাবে সেটা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সাক্ষাৎ শেষে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল। সংশোধিত আরপিওতে নির্বাচনে জামানতের পরিমাণ ও প্রার্থীদের ব্যয়সীমা অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি। নির্বাচনের জামানতের ব্যাপারে আমরা মনে করি জামানতটা আমরা আগে বলেছিলাম কমানো দরকার। যদি কমানো না যায় তাহলে বিদ্যমান যেটুকু জামানত আছে সেই জামানত রাখা দরকার, বৃদ্ধি করার কোনো প্রশ্ন নাই। সর্বোচ্চ ব্যয়সীমা যেটা ২৫ লক্ষ আছে, আমরা বলেছি এটাকে কমানো দরকার, না হলে কোনোভাবে এটাকে বৃদ্ধি করবার কোনো সুযোগ নেই। সরকারি বেসরকারি গণমাধ্যমে প্রচার সহ সব ক্ষেত্রে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সবগুলো খোলো। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।